আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মিথ্যা সকল পাপের জননী, মানে আমরা একথা শুনি এবং যারা একথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলে, তারা যখন এখন প্রকাশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার করে বেড়ায়, তখন কি মনে হয় যে মিথ্যুকের মুখে মিথ্যাচার নিয়ে গল্প শুনতে তো ভালো লাগে না। ডাকসুর নেত্রী রাফিয়া, সে রাফিয়াকে নাকি গতকালকে পুলিশ হেনস্থা করেছে, মানে ধানমন্ডিতে। প্রশ্ন হলো, ধানমন্ডি 32 নম্বরে সে গেলই বা কী জন্য? সে একটা প্রতিনিধি, গণতান্ত্রিক উপায়, সাংবিধানিক উপায় সে মেনে চলে, সে ওখানে গেছে কী জন্য? প্রথম কথা। 2 নম্বর কথা, একেবারে ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে সেই পুলিশকে হেনস্থা করছে। সেই মানে পুলিশ তার তো মানে টাচই তো করি নাই, বরং সেই পুলিশকে একবার নয় দুবার হেনস্থা করেছে। তা সাদিক কাইম সাহেব, আপনি যে একজন মানে ডাকসুর ভিপি, আপনি তো শুধু একটা দলের নয়, শিবিরের নয়, মানে আপনাকে তো ভোট আওয়ামী লীগের, ছাত্রলীগের পোলাপানও দিয়েছে, অন্য দলের পোলাপানও দিয়েছে, নাহলে এতগুলো ভোট তো আপনি পাননি। যদি বৈধভাবে হয়ে থাকে, আর অবৈধতার বিষয়টা আলাদা হিসাব, বৈধভাবেই ধরে নিলাম। তা আপনি একটা স্ট্যাটাস দিয়েছেন, সত্যতা যাচাই না করে আপনি একটা স্ট্যাটাস দিয়েছেন যে ডাকসুর নেত্রী রাফিয়াকে পুলিশ হেনস্থা করেছে। কোথায় হেনস্থা করেছে? আমরা তো ভিডিওতে একবারে স্পষ্ট দেখছি রাফিয়াই পুলিশদেরকে হেনস্থা করেছে। তো এসব মিথ্যাচারের বাড়ি কোথায়? আমি তো এটাই বুঝি না। আর ওখানে গেলই বা কী জন্য? আপনি দেশের নেতৃত্ব দেন, সব বিষয় নিয়ে তো কথা বলেন। ধানমন্ডি 32 নম্বর ভাঙতে যাওয়াটা সংবিধান, ইসলামের নিয়ম, আপনি কোন বিধানে পাইছেন? বা আপনার এই দেখলাম পুলিশের ডিসি মাসুদ সাহেব বলছে যেখানে থেকে শিবিরের পোলাপান সব, তা শিবিরের পোলাপান সেখানে গেল বা কি জন্য? এত অত্যুৎসুক কী জন্য? মনে করতেছেন একেবারে অনেক কিছু পেয়ে গেছি? দুদিন পরে যখন ক্ষমতাচ্যুত হবেন বা ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে দূরে যাবেন, ক্ষমতা তো এরকমই। ইসলামের ইতিহাস একটু না পারলে পড়ে দেখেন, ক্ষমতা এরকমই, এ বেশি দিন দীর্ঘস্থায়ী থাকে না। পুলিশ, সেনাবাহিনী সব কিছু নাকি আওয়ামী লীগীকরণ করা হয়েছে। তো কই, সে সব কিছু আওয়ামী লীগীকরণ করেও তো টিকে থাকতে পারি নাই। ফেরাউন নমরুদ নাকি টিকে থাকতে পেরেছে? তা আপনারাও পারবেন না তো। ইসলামের এমন কোনো শক্তি নেই বা এমন কোনো ইতিহাস নেই যে ইতিহাসে ক্ষমতাচ্যুতি হয়নি। তাহলে আপনারা যে এই যে মানে বিধান, যেখানে সেখানে যান, ভাঙচুর করেন, শেখ মুজিবের মূর্তি ভাঙবেন, বাড়ি ভাঙবেন, তো পরবর্তীতে যেসব বানাচ্ছেন সেগুলো থাকবে তো? আগে তো বন্ধ করে দিয়েছিল, এবার হয়তো বা সেগুলো গুড়িয়ে দেবে। মানে এগুলো একটু ভাবেন। আমি মানে আপনার ইউনিভার্সিটিদের বড় বড় ভাই, মানে একটু ভাবেন। এই প্রতিহিংসামূলক রাজনীতি ওরা করছে, আমরা করব, তো পার্থক্য কোথায়? ওনাদেরকে কুকুর বলে সম্বোধন করছেন, তা আপনি আবার করছেন ওরা করছে আমি করব। তাহলে আপনি কুকুর হতে চাইলেন নাকি? না আপনারা কুকুর হতে চাইলেন? আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।